হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। পরপর 2 টেস্ট সিরিজ হারের লজ্জা অতীত। সাদা বলের ক্রিকেটে ঝকঝকে ভারতীয় ক্রিকেট। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজের পর একদিনের সিরিজেও ভারতীয় দলের দাপট। আহমেদাবাদের 22 গজেও চালিয়ে খেললেন শুভমন গিল, শ্রেয়স আয়াররা। কোচ গৌতম গম্ভীরকে স্বস্তি দেবে বিরাট কোহলি ও লোকেশ রাহুলের ইনিংসও। জয়ের অভ্যাস তৈরি করে দুবাইয়ে পা রাখতে পারে ভারতীয় দল। সঙ্গে থাকবে সব ব্যাটার, রানে থাকার আত্মবিশ্বাস। বুধবার ভারত জিতল 142 রানে। ভারতের 356 রানের জবাবে ইংল্যান্ডের ইনিংস শেষ হয়ে যায় 34.2 ওভারে 214 রানে। 3-0 ব্যবধানে একদিনের সিরিজ জিতে নিল রোহিত শর্মারা। 3 ম্যাচের একদিনের সিরিজে জয়ের কটকে নিশ্চিত করে ফেলেছিল ভারতীয় দল। শেষ ম্যাচে চাপমুক্ত হয়ে নেমেছিল রোহিতরা, সেটাই চাপে ফেলে দেয় ইংল্যান্ডের বোলারদের। দিনের শুরুতে রোহিত 1 রান করে সাজঘরে ফিরলেও প্রিয় মাঠের লক্ষ্যে অনড় ছিল শুভমন। নরেন্দ্র মোদী স্টেডিয়ামের 22 গজকে মৃগয়া ক্ষেত্র পরিণত করেছে শুভমন। আইপিএলে তার 3টি শতরান রয়েছে এই মাঠে। টেস্ট, আন্তর্জাতিক, টি-20ও 17 রান রয়েছে। বুধবার একদিনের আন্তর্জাতিকে 17 রান করে বৃত্ত পূর্ণ করল ভারতীয় দলের সহ অধিনায়ক। 14টি 4 ও 3টি 6-এর সাহায্যে 102 বলে 112 রানের ইনিংস খেলল শুভমন। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তার ফর্ম খুশি করবে গম্ভীরকে। তিনি খুশি হবেন শ্রেয়স আয়ারকেও নিয়েও। মিডল অর্ডারে তিনিই ভরসা। গত একদিনের বিশ্বকাপের মতোই সবলীল ব্যাটিং করেছেন। আহমেদাবাদে খেলেছেন 64 বলে 78 রানের ইনিংস, মারলেন 8টি 4 ও 2টি 6। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শেষ ম্যাচে কোহলি এবং রাহুলের ইনিংসে স্বস্তি দেবে ভারতীয় শিবিরকে। বেশ কিছুদিন ধরে রান পাচ্ছিল না কোহলি। বুধবার করল 55 বলে 52 রান, 7টি 4 ও 1টি 6 এলো তার ব্যাট থেকে। এদিনের ইনিংসেও হয়তো কোহলি সুলভ নয়, তবুও অর্ধশতরানের ইনিংস তাকে আত্মবিশ্বাসী করে তুলতে পারে। ঠিক সময়ে ফর্মে ফিরতে পারে কোহলি। উইকেট রক্ষক ব্যাটার হিসাবে গম্ভীরের ভরসা রাহুলের উপরেই। তিনিও রান পেলেন। 29 বলে 40 রানের কার্যকরী ইনিংস খেললেন। বাকি কেউ বলার মতো রান করতে না পারলেও ভারত করে 356 রান। ইংল্যান্ডের বোলারদের মধ্যে আবারও নজর কাড়লেন আদিল রশিদ। 64 রান খরচ করে 4 উইকেট নিলেন। 45 রানে 2 উইকেট মার্ক উডের। বুধবার ম্যাচে জয়ের জন্য মরিয়া ছিল না ইংল্যান্ড। মঙ্গলবারে জানিয়ে দিয়েছিল বেন ডাকেট। ইংল্যান্ডের কোচ ব্র্যাডন ম্যাককুলামও পরিকল্পনা মতো প্রস্তুতি সেরে নিতে চেয়েছিল। জয় এলে আসবে, না হলে ক্ষতি নয়, এমন মানসিকতা নিয়ে মাঠে নামা ইংরেজরাও খেললেন খোলা মনে। অগ্রাসী ব্যাটিং করার চেষ্টা করল 2 ওপেনার ফিল সল্ট 23 রান এবং বন ডাকেট 34 রান। যদিও টম ব্যাটেন, জো রুটদের খেলার বাজ বলের প্রভাব দেখা গেল না। হতে পারে 22 গজে যতটা বেশি সম্ভব সময় কাটাতে চেয়েছিল ইংল্যান্ডের মিডল অর্ডার ব্যাটাররা। তা করতে গিয়ে ওভার প্রতি রান তোলার লক্ষ্য বাড়িয়ে ফেলে তারা। সময়ের সঙ্গে সঙ্গে উইকেট পড়ায় তৈরি হয় চাপ। ক্রমে তা বেড়েছে। ইংরেজদের শুরুতে ইংল্যান্ডের বিপজ্জনক মনে হচ্ছিল। মাঝের ওভারগুলিতে তেমন দেখালো না তাদের, বরং হ্যারি ব্রুক, বাটলার খানিকটা ধরে খেলার চেষ্টা করলেন। বল বুঝে ব্যাট করলেন। জিততে হবে মানসিকতা না থাকায় দ্রুত রান তোলার চেষ্টা করল না তারা। অক্ষয় প্যাটেল, কুলদীপ যাদব স্পিনারদের বিরুদ্ধে ঝুঁকিহীন ব্যাটিং করলেন। তাতে অবশ্য লাভ কিছু হলো না, তারা রান করতে পারল না। 22 গজেও সময় কাটাতে পারল না। ব্রুক 19 রান, বাটলার 6, লিভিংস্টোন 9, কেউই দলকে ভরসা দিতে পারল না। কিছুটা লড়াই করলেন শুধু গ্যাস অ্যাটকিনসন। সেই লড়াই অবশ্য ইংল্যান্ডকে জয় এনে দেওয়ার পক্ষে যথেষ্ট ছিল না। তিনি শেষ পর্যন্ত করলেন 19 বলে 38 রান। বোলারদের পারফরম্যান্সেও আত্মবিশ্বাস বাড়বে ভারতীয় শিবিরে। প্রথম 2 ম্যাচে খেলার সুযোগ না পাওয়া অর্শদীপ সিং এদিন প্রথম ইংল্যান্ডের অগ্রাসী ব্যাটিংয়ের লাগাম দেন। 33 রানে 2 উইকেট নিলেন বাঁহাতি জোরে বোলার। হর্ষিত রানাও 31 রানে 2 উইকেট নিয়ে বুঝিয়ে দিলেন চ্যাম্পিয়ন্স ট্রফি দলে জায়গা পেয়েছে যোগ্য হিসাবেই। অক্ষয় 22 রানে 2 উইকেট, হার্দিক 38 রানে 2 উইকেট। একটি করে উইকেট নিলেন ওয়াশিংটন সুন্দর ও কুলদীপ যাদব। ভারতের সব বোলারই উইকেট পেলেন এই ম্যাচে। ব্যাটারদের মধ্যে তারাও চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিলেন। বন্ধুরা, তোমাদের কি মনে হয়, ভারতীয় টিম কি চ্যাম্পিয়ন হতে পারবে? প্লিজ কমেন্টস করে জানাও। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিও বন্ধুরা, এবং সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, ধন্যবাদ।